আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা যারা 2023-24 ওয়াইসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু এখনও তুমি তোমাদের কোনো রকম টাকা কিন্তু পাওনি। তোমরা যারা 2023-24 অ্যাপ্লিকেশন করেছিলে, এরপরে দেখা যাচ্ছে 2024 এবং 25 নতুন কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জানো। কিন্তু এখনও তো 2023 এবং 24 কোনো রকম টাকা কিন্তু দেয়নি। তবে আজকের এই ভিডিও তোমাদের দ্বারা 2023-24 স্টুডেন্ট রয়েছে, তোমরা কবে নাগাদ টাকা পেতে পারো এই নিয়ে একটা বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। সেটা কবে উঠে এসেছে তোরা তোমাদেরকে একবার লাইভ পুরো দেখায়, ঠিক আছে? তোমরা এখানে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? 21 আগস্ট কিন্তু এই বিজ্ঞপ্তিটা উঠে এসেছে, ঠিক আছে? সেটাই কি বলা রয়েছে বা কতদিন পর পাবে বা তোমরা টাকা পাবে কি পাবে না, সমস্ত বিষয় কিন্তু আজকের এই প্রতিবেদনে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো বা আছে। তাই তোমাদেরকে বলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও বা আপডেটগুলো পাওয়ার জন্য। চলো মূল যে প্রতিবেদনটা সেটা তোমার সামনে একদম তুলে ধরায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াইসি স্কলারশিপ নিউ আপডেট 2023-24 বছরে এসটি ওবিসি স্কলারশিপ টাকা কবে পাবে দেখে নাও। পশ্চিমবঙ্গ ওয়াইসি স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীর জন্য বিশেষ একটা আপডেট। 2024-25 নতুন আবেদন শুরু হয়ে গেলেও এখনও আগের বছরের টাকা মেলেনি। নিয়ম অনুসারে স্কলারশিপের টাকা রাজ্য সরকার 60% এবং কেন্দ্র সরকার 40% দিয়ে থাকে। এসটি ওবিসি ছাত্রছাত্রীদের প্রিমেট্রিক এবং ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, প্রিমেট্রিক বা পোমেট্রিক পেয়ে থাকে, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। এইখানে দেখতে পাচ্ছি কীভাবে ওয়াইসি স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? একই সাথে তোমাদেরকে বলবো আটকে রয়েছে রাজ্য স্তরের টাকা, ঠিক আছে? আটকে রয়েছে রাজ্য স্তরের টাকা আটকে রয়েছে এবং কতদিন পর টাকা পাবে, তোমরা কতদিন পর টাকা পাবে এই যে বিষয়, এই বিষয়গুলো তোমার সামনে একদম তুলে ধরছি, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ওয়াইসি স্কলারশিপে এই টাকা দেওয়া হচ্ছে, মানে কীভাবে টাকা দেওয়া হচ্ছে সেটা তোমাদের 2023-24 পেমেন্ট আপডেট। সেই পেমেন্ট আপডেটটা একদম তোমার সামনে কিন্তু তুলে ধরা হবে, ঠিক আছে? সহজভাবে একজন দশম শ্রেণী ওয়েসিস পড়ুয়া 4,000 টাকা, মানে একজন দশম শ্রেণীর যে পড়ুয়া, ঠিক আছে, ওয়েসিস স্কলারশিপ তারা কিন্তু 4,000 টাকা পায় এবং স্কলারশিপ বৃত্তি প্রাপ্য সেক্ষেত্রে কেন্দ্র সরকার থেকে যে পাবে 1,600 টাকা অনুদান এবং বাকি 2,400 টাকা পাবে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দপ্তর থেকে, ঠিক আছে? অর্থাৎ পশ্চিমবঙ্গ দপ্তর থেকে পাবে। কি বলা আছে সমস্ত প্রতিবেদন লাস্ট দিকে কী বলা আছে তোমরা শুনে যাও, ঠিক আছে? এইভাবেই তপশিলি জাতি, এসসি, উপজাতি, এসটি ছাত্রছাত্রীদের একইভাবে নিয়ম কার্যকর হয়। কিন্তু 2023-24 বছরের ছাত্রছাত্রীদের কেন্দ্র সরকারের টাকা পেমেন্ট ফাইল জেনারেটর হয়ে গেল এবং অধিকাংশ টাকা কিন্তু পেয়েছিল, আর কিছু স্টুডেন্ট 60% টাকা কিন্তু পায়নি, অথবা নতুন অ্যাপ্লিকেশন তোমরা জানো কিন্তু শুরু হয়ে গেছে। তো সেইটাই 23-24 কী আবেদন বা কী প্রতিবেদন উঠেছে তোমরা দেখতে থাকো। আটকে রয়েছে রাজ্য স্তরের টাকা কিন্তু আটকে রয়েছে, তোমরা তো জানো। রাজ্য সরকার অনুমোদনের টাকা প্রধানত আটকে রয়েছে ছাত্রছাত্রী তাদের ডকুমেন্টস ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশানে স্ট্যাটাস চেক করতে গিয়ে স্ট্যাটাস চেক সেখান থেকে তারা বুঝতে পারছে যে তারা কতদিন পর টাকা পেতে চলেছে। স্ট্যাটাস চেক করার নিয়ম এবং বিভিন্ন স্ট্যাটাসের ইতিমধ্যে তাদের একটা পেমেন্ট বুঝাতে দেওয়া হয়েছে, সেটা না বুঝলে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে বুঝতে পারলে ড্যাশবোর্ড দেখাচ্ছে পেমেন্ট ফাইল জেনারেট আবার সেন্ড টু ব্যাঙ্ক লেখা আছে অনেক কিছু। এবারে টাকার সব রকম অনুমোদন বা প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু টাকার কিন্তু অনুমোদন বা টাকা কিন্তু ছাড়া কিন্তু হয়নি বা টাকা দেওয়া হচ্ছে না, অথবা নতুন অ্যাপ্লিকেশন তোমরা জানো যে কিন্তু শুরু হয়ে গেছে। এবারে 2023-24 যখন স্টুডেন্টরা টাকা পায়নি সেই নিয়ে ঘাবড়ে ছাত্রছাত্রীরা বসেছে এবং 24 এবং 25 এটার কি টাকা দেওয়া হবে এ নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের একটা বিভ্রান্ত বা অনুমোদন ভাবে আছে। হয়তো এরা এইটা টাকা দিচ্ছে না, ওইটাতে টাকা দেবে। কোনো রাজ্য সরকার কী করছে, স্কলারশিপে কি হাইকোর্ট বাতিল করে দিয়েছে, তার লেগে এই প্রসেস, সেই নিয়ে একটা উদ্বিগ্ন ছাত্রদের মধ্যে ধারণা হয়েছে এবং কোনোরকম টাকাও কিন্তু দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এবার 2024-25 তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদেরকে টাকা কতদিন পর দেওয়া হবে বা দিবে কিনা সেটা কি প্রতিবেদনটা উঠে এসেছে তোমরা একবার শুনে নাও, ঠিক আছে? তাহলে কতদিন পর টাকা ঢুকতে পারে আশা করা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকে একটা লাস্ট ফান্ড ছাড়া হবে। তবে সেই ক্ষেত্রে কোন জেলায় প্রাধান্য পাবে সেটা দেখার বিষয়। একটা কিন্তু এই আগস্ট মাসের লাস্ট উইকে দিকে একটা পেমেন্ট মানে ছাড়ার একটা
সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন জেলায় সেটা কিন্তু এবার উপর থেকে হয়তো ওআইসিস ডিপার্টমেন্ট কিন্তু ছেড়ে দেয়, কিন্তু তারপরে তোমাদের পুরো ডিপেন্ড করে কোথায় না নিজের জেলাটা পুরো ডিপেন্ড করে জেলার ডিপার্টমেন্ট যে থাকে তারা কিন্তু ডিপার্টমেন্ট সেটা কোথাও না কোন জেলায় যাবে সেটা কোনো রকম বিষয় কিন্তু ভাবার আছে। এখানে তোমরা বলছি তোমরা যদি কোনো জেলার থেকেও টাকা পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবে যে স্টুডেন্টগুলো এই জেলার থেকেও টাকাটা দেওয়া হচ্ছে। তাই তোমরা যারা রয়েছো বা টাকা পাবে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, পরের ছাত্রছাত্রীদের সুবিধা করে দেবে এবং কত তারিখে পেয়েছো সেই কমেন্টটা একবার টাকার মেসেজটা একবার কমেন্ট করে ছাত্রছাত্রীকে জানিয়ে দেবে, ঠিক আছে? এটা তোমাদের কাছে অনুরোধ। তা না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের টাকা দেওয়া শুরু হতে পারে। যদি আগস্টের প্রথম মানে লাস্ট উইকতে না দেয় তাহলে সেপ্টেম্বরে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে? এরকমই কিন্তু ইঙ্গিত বা ধারণা দিল বা ওআইসি ডিপার্টমেন্ট থেকে এরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে বন্ধুরা। তো বুঝতে পারলে, ঠিক আছে? নতুন স্ট্যাটাস চেক অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখন নতুন স্ট্যাটাস চেক করো, ওয়েবসাইট পুরো ঠিক হয়েছে এবং দেখো পরিবর্তন হচ্ছে এবং টাকাও ঢোকাচ্ছে। ব্যাঙ্কগুলো তোমার নিজের ঠিকঠাক রাখো, সবর রাখো, দেখো টাকা কিন্তু ঢুকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, হয়তো এই আগস্ট মাসের শেষে উঠতে না সেপ্টেম্বরের প্রথমে এরকম কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। এটা কিন্তু একদম সঠিক তথ্য বা তথ্য নয়, এটা জাস্ট একটা সূত্র মারফত খবর উঠে এসেছে প্রতিবেদন, সেটা তোমার সামনে কিন্তু তুলে ধরা হলো বন্ধুরা, ঠিক আছে? টাকা পাওনি, না পেলে কি করবে দেখে নাও। যদি টাকা না পাও তাহলে কি করবে সেটা তোমরা একবার শুনে নাও, ঠিক আছে? তবে চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ, টাকা সকলেই পাবে এবং অনুগ্রহ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে পরিচালনা করা হয়। অনুদান সরকারি দপ্তরে পৌঁছে সেটা ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হবে। পরবর্তী সমস্ত আপডেট আমরা এই ছাত্রদের সবার আগে পৌঁছে দেবো, আমাদের সঙ্গে যুক্ত থাকো। তাই তোমাদের সব রকম আপডেট বা পেয়ে যাবে, তাই অতি অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো বা চ্যানেলটি পাশে থাকো, দেখো সব রকম আপডেট বা প্রতিবেদন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওআইসি রিলেটেড সমস্ত রকম আপডেট বা স্কলারশিপ রিলেটেড যে কোনো সমস্ত সমাধান তোমরা কিন্তু এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পাবে বা সমাধান করে দেওয়া হবে। তাই কোনো রকম ঘাবড়াবার কোনো টেনশন নেই, সরকারি দপ্তর যেহেতু এটুকু সরকার করে সবাই টাকা কিন্তু পাবে বা সব দায় অনুমোদন কিন্তু হবে। তো বন্ধুরা এইটুকুনি আজকের ছিল ভিডিও, তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এরকম আপডেটগুলো নোটিফিকেশানগুলো সবার আগে তোমার ফোনে তুমি পেয়ে যাবে।